সাগরের মতোই গভীর। ফেরদৌস 1997 সালে সালমান শাবনূর জুটির অসমাপ্ত ছবি বুকের ভিতর আগুনে সালমানের স্থলাভিষিক্ত হয়ে প্রথম বড় পর্দায় আসেন। তবে তিনি জনপ্রিয়তা পান 1999 সালে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টির মাধ্যমে। সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। এরপর তিনি 2005 সাল পর্যন্ত জনপ্রিয় নায়কদের একজন হিসেবে বক্স অফিসে হিট সুপারহিট ছবি উপহার দেন। জীবনের চেয়ে বড় প্রেম। 2005 সালের পরও ফেরদৌস অভিনীত অনেক ছবি মুক্তি পেয়েছে, কিন্তু কোনো ছবি আসলে সে অর্থে বড় রকম হিট সুপারহিট হয়নি, বা সেই ছবিগুলোতে ফেরদৌসের স্ট্রং কোনো চরিত্রও ছিল না। তাই আমরা ফেরদৌস অভিনীত বর্ষসেরা ছবি নিয়ে এই ভিডিওতে 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত ফেরদৌসের পিক টাইমটায় প্রতি বছরের বর্ষসেরা ছবিগুলো নিয়ে আলোচনা করব। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার গান। দর্শক, আমি রমিজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনে ভিউতে। তাহলে চলুন সরাসরি ভিডিওতে যাই। ফেরদৌস অভিনীত 1999 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল হঠাৎ বৃষ্টি। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি নির্মাণ করেছিলেন ভারতীয় নির্মাতা বসু চ্যাটার্জি। ছবিতে ফেরদৌসের নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী, শ্রীলেখা মিত্র এবং জুন মাল্য। আমি জানতাম আসবে হাসি হয়ে আকাশ। এই ছবিটি প্রথমে বাংলাদেশ টেলিভিশনে 99 সালের ঈদুল ফিতরে প্রচার করা হয়েছিল। পরবর্তীতে ছবিটি অল্প অল্প করে হলে মুক্তি পায় এবং সারা বছর ধরে ছবিটি ব্যবসা সফল হয়। এই ছবিটি ফেরদৌসের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ফেরদৌস অভিনীত 2000 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল এই মন চায় যে। স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের নাম মুখে নিতে তোমার লজ্জা হচ্ছে না? মতিন রহমান পরিচালিত এই ছবিটি 2000 সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। এই ছবিটিতে ফেরদৌস শাবনূরের বিপরীতে অভিনয় করেছিলেন। এছাড়া ছবিতে রিয়াজও ছিলেন নায়ক হিসেবে। এই ছবিটি সঞ্জয় লীলা বানসালের হাম দিল দে চুকে সনম অবলম্বনে নির্মিত হয়েছিল, যেখানে অজয় দেবগনের চরিত্রে ফেরদৌসকে দেখা গিয়েছিল। ফেরদৌস অভিনীত 2001 সালের বর্ষসেরা ছবি ছিল প্রেমের জ্বালা। আবুল কালাম আজাদ পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো ফেরদৌস শাবনূরের বিপরীতে একক নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। এই ছবির গান আসসালামু আলাইকুম বিআইন সাহ দারুণ জনপ্রিয়তা পায়। কেমন আছেন বিআইন সাহ? ছবির অন্য গানগুলো দারুণ ছিল, যার ফলে ছবিটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। ফেরদৌস অভিনীত 2002 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল সবার উপরে প্রেম। সবার উপরে প্রেম, তার উপরে না। আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত এই ছবিতে ফেরদৌস শাবনূরের বিপরীতে অভিনয় করেন। এছাড়া ছবিতে উঠতি নায়ক শাকিব খানও ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করে। ফেরদৌস অভিনীত 2003 সালের বর্ষসেরা ছবি ছিল বউ শাশুড়ির যুদ্ধ। এই ছবিটিও আজাদি হাসনাত ফিরোজ নির্মাণ করেন। এই ছবিতেও ফেরদৌসের নায়িকা ছিলেন যথারীতি শাবনূর। এছাড়া রিনা খান ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে, ছিলেন শানু, সোনিয়া। এই ছবিটি 2003 সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়ে দুর্দান্ত ব্যবসা করে। ওই ঈদের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায় ছবিটি। ফেরদৌস অভিনীত 2004 সালের বর্ষসেরা ছবি ছিল খায়রুন সুন্দরী। একে সোহেল নির্মিত ফোকদারের এই ছবিতে ফেরদৌস অভিনয় করেছেন মৌসুমীর বিপরীতে। এই ছবিটির টাইটেল সং খায়রুন লো তোর লম্বা মাথার চুল আজ পর্যন্ত দুর্দান্ত জনপ্রিয় হয়ে আছে। ছবিটিও দারুণ ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। ইনফ্যাক্ট ধারণা করা হয় যে 2004 সালের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি ছিল এই খায়রুন সুন্দরী। ফেরদৌস অভিনীত 2005 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল আমার স্বপ্ন তুমি। ও খুশি তুমি কি যে রূপসী। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত এই ছবিতে ফেরদৌসের নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শাকিব খান। ত্রিভুজ প্রেমের এই ছবিটি দারুণ সুনির্মিত এবং আজ পর্যন্ত এই ছবিটি বেশ প্রশংসিত হয়ে আসছে। আমার স্বপ্ন তুমি, তো দেখা যাচ্ছে যে ফেরদৌস অভিনীত 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত এই 7 বছরে প্রতি বছরে বর্ষসেরা ছবিগুলোর মধ্যে বেশিরভাগ ছবিতেই ফেরদৌস শাবনূরের বিপরীতে অভিনয় করেছিলেন। অর্থাৎ 60টি ছবির মধ্যে 5টি ছবিতেই নায়িকা হিসেবে ছিলেন শাবনূর, যেটা একটি ইন্টারেস্টিং বিষয়। তো
ফেরদৌসী অভিনীত এই ছবিগুলোর মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনে ভিউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।